আপনি হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম আমি মারা গেছি সেটা। আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পারছি। আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিথর দেহটা দেখছি। পুলিশ আসলো, আমার দেহ মর্গে নিয়ে গেল, সাথে আমিও আছি। ছবি উঠালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মুখ চেনার উপায় নেই। বিভিন্ন পত্রিকায় পাঠানো হলো, কেউ যদি চিনে, অথচ কেউ চিনল না আমাকে। বাসায় গেলাম, তবে আগের মতো সময় লাগলো না। মুহূর্তের মধ্যেই আমি যে কোনো জায়গায় যেতে পারছি। আমার আম্মু কেমন যেন অস্থিরতা অনুভব করছে, কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে। আমার মনে হলো আমার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি, কিন্তু চোখে পানি আসছে না, কান্নার শব্দও হয় না। ঠিক তখন একটা কথা প্রবলভাবে মনে হলো, সন্তানের কিছু হলে মা সেটা বুঝতে পারে। আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টেম করা হয়। আমি সেখানে গেলাম, নিজে দাঁড়িয়ে থেকে নিজের দেহ কাটাছেঁড়া করতে দেখলাম। এর থেকে বাজে অনুভূতি মনে হয় পৃথিবীতে কিছু নেই। এজন্যই হয়তো আত্মহত্যা মহাপাপ। তখন রাত 10টার মতো বাজে। আমাকে বেওয়ারিশ ঘোষণা করা হলো, অথচ আমার সবাই আছে। আমার দেহ পাঠানো হলো পাবলিক কবরস্থানে। আমি আপনাদের পাশেই ছিলাম আর ভাবছিলাম, এমন অবস্থায় আমাকে পুঁতে রাখবেন, তারপর সবকিছু তো আপনি জানেন ইমাম সাহেব। মেয়েটার কথা শুনে আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। কিছুই বলতে পারছিলাম না। মেয়েটা চলে যাওয়ার আগে তার নাম, ঠিকানা, পিতার নাম, বাসা কোথায় সব বলে যায়। আমার ঘুম ভেঙে দেখি শরীর ঘামে ভেজা, প্রচন্ড জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। আমি তখনই স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে বললাম। মেয়েটার বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মেয়েটার গ্রামের বাড়ি কবর দেওয়া হলো। আমি পুরো ঘটনা চোখের সামনে দেখেছি। এখনো সেই সন্তানহারা মায়ের কান্না চোখে ভাসে আমার। আমি সৈকত এতক্ষণে অবাক হয়ে শুনছি হুজুরের কথা। কখন যে রাত 12টা বেজে গেছে বুঝতে পারিনি। হুজুর বললেন, এই ঘটনা পত্রিকাতেও ছাপা হয়েছিল, আমি যত্ন করে রেখে দিয়েছি। ছুটি শেষে আসার সময় নিয়ে আসবো, সবাইকে শোনাবো পড়ে। আমি বললাম, আচ্ছা হুজুর, ঠিক আছে। হুজুর একটু দায়িত্ববোধ থেকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিলেন। তারপর হুজুর ছুটি শেষে আর আসেনি। লোকমুখে শোনা, তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যাতে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন। আমার ধারণা, সেই বেওয়ারিশ মেয়েটাকে হয়তো আবারও দেখেছিলেন। প্রকৃতিতে এমন কিছু ঘটে যার রহস্য আমরা কেউই ব্যাখ্যা দিতে পারি না। এই ঘটনা হয়তো সেগুলোর মধ্যেই পড়ে।